দর্শক, ভোরবেলা আমি হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম আগারগাঁও ইসলামিক ফাউন্ডেশনের সামনের রাস্তায়, যেটি টিকটক রোড নামেও অনেকের কাছে পরিচিত। এখানে ভোরবেলা অনেকেই হাঁটতে আসেন, ব্যায়াম করতে আসেন। পাশাপাশি এখানে অনেক সরকারি ভবন রয়েছে এবং সন্ধেবেলা, বিকেলবেলা সে সময় মোটামুটি জমজমাট একটি আয়োজন এখানে হয়ে থাকে। অনেক মানুষের সমাগম হয়। বিভিন্ন ধরনের ফাস্টফুডের দোকান থেকে শুরু করে ফুচকার দোকান সহ বিভিন্ন ভাসমান দোকান বসে থাকে। তাছাড়া ভোরবেলা যখন আমি হাঁটতে গিয়েছিলাম সেই সময় কিন্তু ভাসমান অনেক বাজারও বসে থাকে, যেখানে শাকসবজি, ফলমূল, বেকারি আইটেম থেকে শুরু করে মাছ, মাংস সব ধরনের আইটেম কিন্তু এখানে পাওয়া যায়। আমি ভিডিওতে আপনাদেরকে সেই বিষয়গুলো আসলে ঘুরে, ঘুরে দেখানোর চেষ্টা করব। আপনারা সাথেই থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন এখন জাতীয় গ্রন্থাগারের অংশ। এখানে হাঁটতে ভালোই লাগে ভোরবেলা। আপনারা দেখতে পাচ্ছেন যে সূর্যের আলো পড়েছে। মাত্র সকাল হওয়া শুরু করেছে। অটোরিকশা, যানবাহন যে যার মতো গন্তব্যে যাচ্ছে এবং দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন সরকারি বাস, সিএনজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের যানবাহন কিন্তু তারা তাদের গন্তব্যে যাচ্ছে। তারা তাদের কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। দর্শক, আপনারা এখন দেখছেন জাতীয় আর্কাইভস ভবন, যে এর মূল ভবনটি রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে। এখান থেকে হেঁটে হেঁটে আমি সামনে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের একটি গেট। এখন একটু সামনে যে মোড়টি রয়েছে সেখানে দেখুন গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা দেওয়া আছে। পিকেএসএফ, এরপর জাতীয় বিজ্ঞান প্রযুক্তি জাদুঘর, এনআইএলজে থেকে শুরু করে বিভিন্ন কোস্টগার্ড সদর দপ্তর থেকে শুরু করে বিভিন্ন সরকারি ভবন কিন্তু এখানে রয়েছে। আপনারা সামনে যে লাল ভবনটি দেখতে পাচ্ছেন, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, যেখান থেকে আসলে ইসলামিক বাংলাদেশ ইসলামিক যে ফাউন্ডেশন আপনার নাম শুনেছেন, তার কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। এখান দিয়ে আমি হেঁটে যাচ্ছি। এর দুপাশে কিন্তু আরো বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ সরকারি ভবন কিন্তু রয়েছে। এর অপোজিটে রয়েছে, এখন যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বিপিসি বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। এর উপরে রয়েছে রুফটপ রেস্টুরেন্ট, অনেক সুন্দর একটি রেস্টুরেন্ট, আমার যদিও এখনো যাওয়া হয়নি। এখন দেখতে পাচ্ছেন আগারগাঁও জামে মসজিদ, মসজিদ মাদ্রাসা একসাথে এখানে রয়েছে। এতিমখানা, হেফজখানা, কিতাবখানা সবকিছুর ব্যবস্থা রয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের মূল ফটকটি আপনারা দেখতে পেলেন এই মুহূর্তে। এটি রিসেন্টলি অনেক সুন্দরভাবে করা হয়েছে। এখন দেখতে পাচ্ছেন যে নির্বাচন ভবন, বাংলাদেশের যে ঐতিহাসিক নির্বাচন ভবন, নির্বাচনের যত ধরনের কর্মকাণ্ড সংঘটিত হয় এখান থেকে সমস্ত কিছু ডিরেকশন, নির্দেশনা দেওয়া হয়ে থাকে। এর সামনে দেখতে পাচ্ছেন কিছু ভাস্কর্য রাখা আছে, সুন্দর বসার ব্যবস্থা আছে। গাছের নিচে দেখতে পাচ্ছেন যে সিটের মতো গোল গোল করে বসার ব্যবস্থা আছে। আমরা ফ্রি সময় এখানে আড্ডা দিই, বিকালে যাই, চা নাস্তা খাই। নির্বাচন ভবনের সাথে যে কাচের মতো যে ভবনটি দেখতে পাচ্ছি সেটি আইসিডি টাওয়ার। যাই হোক, মাঝখানের যে রোডটি সেটির এক পাশে হচ্ছে আইটিবি ভবন, বিসিএস কম্পিউটার সিটি। ওই পাশে গাছের যে অংশটি রয়েছে সেই অংশ। এখান থেকে চারদিকে যাওয়া যায়, বিএনপি বাজারের দিকে যাওয়া যায়, আবার আগারগাঁর দিকে আসা যায়, ওদিকে সঙ্গীত কলেজ, তালতলা। এপাশে দেখতে পাচ্ছেন মুরব্বী আছেন যারা বয়স্ক এবং নর্মাল যুবক বা মধ্যবয়স্ক যারা আছেন তারা ব্যায়াম করতে এসেছেন। প্রতিদিন ভোরবেলা এখানে ব্যায়াম করানো হয়ে থাকে। কিছু সংঘ আছে তারা করিয়ে থাকেন। এখানে আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বা বিপিএস, যেখান থেকে বিশেষ সার্কুলার হয়ে থাকে। দেখতে পাচ্ছেন নাগরদোলা, খেলনা, যে নৌকা যেটি আছে আসলে সেগুলো বাচ্চাদের, ওগুলো বিকালে চালু হয়ে থাকে। এখন আপনারা বিভিন্ন ধরনের ভাসমান বাজার দেখতে পাচ্ছেন। এপাশে রয়েছে ডাব থেকে শুরু করে, এই পাশে ডাবের সিরিয়ালের ডাব রয়েছে। সামনে সঙ্গীত কলেজ, আপনারা যে গেটটি ফটোটি দেখতে পারেন। এই পাশে হচ্ছে দেখতে পাচ্ছেন যে মেট্রো বেকার্স, এটি মেট্রোপলিটন পুলিশের অধীনে। তারা হচ্ছে বেকার আইটেম নিয়ে এসে দেখতে পাচ্ছেন রুটি, বিস্কুট থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যে পুলিশের গাড়ি, তারা সেখানে ব্যবস্থা বিক্রি করে থাকে। আমি একটু ডান দিকে যাচ্ছিলাম, সেখানে ফল বসানো হয়েছে। আপনারা তরমুজ নিশ্চয়ই দেখতে পেয়েছেন। ওপাশে তরমুজ রয়েছে, ভ্যানের উপর করে তরমুজ বিক্রি করা হচ্ছে। ঠিক তার পাশেই এখানে বসানো হয়েছে যে অনেক শাকসবজি, তরি তরকারি, লেবু দেখতে পাচ্ছেন, শাকসবজি, কদু, লাউ, বরবটি, আলু, পেঁয়াজ, রসুন, ধনিয়া পাতা, কাঁচামরিচ, লাউ শাক, টমেটো দেখতে পাচ্ছেন। কাঁচা কলার কাঁদি নিয়ে আসা হয়েছে। এই পাশে মাছের যেটি বলা হয় মাছ নিয়ে আসা হয়েছে। এগুলোকে হাজি বলে না কি যেন বলে, আমার সঠিক জানা নেই। যাই হোক, ওদিকে ঘোরা হলো। এবার আমরা একটু এই পাশে যে সরকারি ভবনগুলো রয়েছে সেগুলো একটু দেখানোর। পরিসংখ্যান ভবন, ওই পাশে যে বড় ভবনটি রয়েছে পরিসংখ্যান বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, এখান থেকে সবকিছু আসলে নির্ধারণ করা হয়ে থাকে।
আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কতগুলো আনারস, এগুলো একদম ক্ষেত থেকে নিয়ে আসা হয়েছে, প্রতিদিন সকালে নিয়ে আসা হয়। এখানে কেটে দেখা হচ্ছে, বিভিন্ন মানুষ দাম দর করছেন যে আনারসের দাম কিরকম, কেমন কি হবে, মিষ্টি হবে কিনা। তরমুজ দেখতে পাচ্ছেন, সামনে কলার কলা রয়েছে, কলার ঠিক সাথেই বেল রয়েছে, কলার বেল একসাথে বিক্রি করা হচ্ছে। এখানে আবার ব্যায়াম করা হচ্ছে। হ্যাঁ, আমি ব্যায়ামগুলো ভালোই লাগে তাদের দেখতে। মুরব্বীরা এসেছেন, ওই পাশে একজন ট্রেনার রয়েছেন, তিনি ট্রেনিং করাচ্ছেন কিভাবে ব্যায়াম করবেন। এই পাশে যে লাবান রয়েছে, দুধের আইটেম যেগুলো আছে, বিভিন্ন এগুলো ফল রয়েছে, আপেল, কমলা, মাল্টা জাতীয় ফল। এখানে আবার কলা, তরমুজ দেখতে পাচ্ছেন। সামনে এগুলো হচ্ছে চাল ডাল, হ্যাঁ, এই জাতীয় জিনিস। এরপরে এই যে দেখতে পাচ্ছেন একই ধরনের চাল ডাল আটা টাইপের যে জিনিসগুলো রয়েছে। তরমুজের আইটেম দেখতে পাচ্ছি অনেক রয়েছে। এটা হচ্ছে বাঙ্গি বা ফুইট যেটি বলে। এখন আমি দেখাবো শাকসবজির ভ্যানে বসে শাকসবজি বিক্রি হচ্ছে, যে ডাঁটা শাক, তারপর হচ্ছে লাউ শাক, লাউ আছে সরাসরি। হুম এই পাশে আরেকজন নিয়ে বসেছেন, ভ্যান নিয়ে বসেছেন। তার সামনে গিয়ে একটু ভিডিও করার চেষ্টা করলাম। বিভিন্ন ধরনের শাক পাতা রয়েছে, লাল শাক, ডাঁটা শাক, লাউ রয়েছে। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন আপনারা, এগুলো কিন্তু প্রতিদিন সকালে বসানো হয়। আবার কলা দেখতে পাচ্ছেন, পাকা কলা, আনারস আমরা আবার দেখতে পেলাম আনারস, পাশাপাশি যে আঙ্গুর, কমলা, মাল্টা, হ্যাঁ, আপেল, যেগুলো আসলে রয়েছে। ওখানে বেকারি আইটেমও রয়েছে। আমি ওপাশ থেকে আপনাদেরকে দেখেছি, এটা রাস্তার এই পাশে, যেটি দেখানো হয়নি। এবার হেঁটে হেঁটে আমি আসলে আমার গন্তব্যে, আমার বাসায় ফিরে যাওয়ার জন্য এগিয়ে যাচ্ছিলাম। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে রোডের ভিতরে অনেকে সাইক্লিং করছেন, হাঁটাহাঁটি করছেন। শিশু তো একেবারে না, তরুণ থেকে শুরু করে বয়স্ক সবাই কিন্তু এখানে হাঁটাহাঁটি করতে আসেন। আমি সচরাচর সাইকেলে চলাচল করি, কিন্তু এখানে এসেছি, হেঁটে এসেছি যাতে ভিডিওগ্রাফি করতে পারি। তো দর্শক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন। ধন্যবাদ সবাইকে।